শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত গুরুরূপী শ্রী রামকৃষ্ণ ভক্ত সঙ্গে প্রথম পরিচ্ছেদ সমাধি মন্দিরে ঈশ্বর দর্শন ও ঠাকুরের পরমহংস অবস্থা। ঠাকুর শ্রী রামকৃষ্ণ তাহার ঘরের দক্ষিণ পূর্বের বারান্দায় রাখাল, লাটু, মণি, হরিশ প্রভৃতি ভক্ত সঙ্গে বসিয়া আছেন। বেলা ৯টা হবে। রবিবার, অগ্রহায়ণ কৃষ্ণা নবমী, 23শে ডিসেম্বর 1883। মণির গুরুগৃহে বাসের আজ 10ম দিবস। শ্রীযুত মনমোহন কোন্নগর হইতে সকালবেলা আসিয়াছেন। ঠাকুরকে দর্শন করিয়া ও কিয়ৎক্ষণ বিশ্রাম করিয়া আবার কলিকাতায় যাইবেন। হাজরাও ঠাকুরের কাছে বসিয়া আছেন। নীলকণ্ঠের দেশের একজন বৈষ্ণব ঠাকুরকে গান শুনাইতেছেন। বৈষ্ণব প্রথমে নীলকণ্ঠের গান গাইলেন। শ্রী গৌরাঙ্গ সুন্দর নব নটবর তপত কাঞ্চন কায়, করে স্বরূপ বিভিন্ন লুকাইয়ে চিহ্ন অবতীর্ণ নদিয়ায়। কলি ঘোর অন্ধকার বিনাশিতে, উন্নত উজ্জ্বল রস প্রকাশিতে, তিন বাঞ্ছা তিন বস্তু আস্বাদিতে, এসেছ তিনেরই দায়। সে তিন পরশে বিরস হরষে, দরশে জগৎ মাতায়। নীলাব্জ হেমাব্জে করিয়ে আবৃত, আহ্লাদিনী পুরাও দেহ ভেদগত। অধিরূঢ় মহাভাবে বিভাবিত, সাত্ত্বিকাদি মিলে যায়। সে ভাব আস্বাদনের জন্য কান্দেন অরণ্যে, প্রেমের বন্যে ভেসে যায়। নবীন সন্ন্যাসী সুতীর্থ অন্বেষী, কভু নীলাচলে কভু যান কাশী। অযাচকে দেন প্রেমের রাশি রাশি, নাহি জাতিভেদ তাই। দ্বিজ নীলকণ্ঠ ভনে এই বাঞ্ছা মনে, কবে বিকাব গৌরের পায়। পরের গানটি মানস পূজা সম্বন্ধে। শ্রীরামকৃষ্ণ হাজরার প্রতি। এ গান মানস পূজা কি একরকম লাগলো। হাজরা: এ সাধকের নয়, জ্ঞানদীপ জ্ঞান প্রতিমা। পঞ্চবটিতে তোতাপুরীর ক্রন্দন, পদ্মলোচনের ক্রন্দন। শ্রীরামকৃষ্ণ: আমার কেমন কেমন বোধ হলো। আগেকার সব গান ঠিক ঠিক, পঞ্চবটিতে ন্যাংটার কাছে আমি গান গেয়েছিলাম। জীব সাজো সমরে, রণবেশে কাল প্রবেশে তোর ঘরে। জীব সাজো সমরে, রণবেশে কাল প্রবেশে তোরি ঘরে। জীব সাজো সমরে। আর একটা গান: দোষ কারু নয় গো মা, আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা। দোষ কারু নয় গো মা, দোষ কারু নয় গো মা, আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা। দোষ কারু নয় গো মা। ন্যাংটা অত জ্ঞানী, মানে না বুঝেই কাঁদতে লাগলো। এসব গানে কেমন ঠিক ঠিক কথা। ভাবো শ্রীকান্ত নরকান্তকারীকে, নিতান্ত কৃতান্ত ভয়ান্ত কবি। পদ্মলোচন আমার মুখে রামপ্রসাদের গান শুনে কাঁদতে লাগলো। দেখো অত বড় পণ্ডিত। গড ভিশন, ওয়ান অ্যান্ড মেনি, ইউনিটি ইন ডাইভার্সিটি। ঠাকুর শ্রী রামকৃষ্ণ ও বিশিষ্টাদ্বৈতবাদ। আহারের পর ঠাকুর একটু বিশ্রাম করিয়াছেন। মেঝেতে মণি বসিয়া আছেন। নহবতের রোশন চৌকি বাজনা শুনিতে শুনিতে ঠাকুর আনন্দ করিতেছেন। শ্রবণের পর মণিকে বুঝাইতেছেন, ব্রহ্মই জীবজগৎ হয়ে আছেন। শ্রীরামকৃষ্ণ
মনির প্রতি। কেউ বললে অমুক স্থানে হরিনাম নাই, বলবা মাত্রই দেখলাম তিনি সব জীব হয়ে আছেন, যেন অসংখ্য জলের ভুড়ভুড়ি, জলের বিম্ব, আবার দেখছি যেন অসংখ্য বড়ি বড়ি। ও দেশ থেকে বর্ধমানে আসতে আসতে দৌড়ে একবার মাঠের পানে গেলাম। বলি দেখি এখানে জীবরা কেমন করে খায় থাকে। গিয়ে দেখি মাঠে পিঁপড়ে চলেছে, সব স্থানই চৈতন্যময়। হাজরা ঘরে প্রবেশ করিয়া মেঝেতে বসিলেন। শ্রীরামকৃষ্ণ: নানা ফুল পাপড়ি থাক থাক তাও দেখছি, ছোট বিম্ব বড় বিম্ব। এই সকল ঈশ্বরীয় রূপ দর্শন কথা বলিতে বলিতে ঠাকুর সমাধিস্থ হইতেছেন, বলিতেছেন, আমি হয়েছি, আমি এসেছি। এই কথা বলিয়াই একেবারে সমাধিস্থ হইলেন, সমস্ত স্থির। অনেকক্ষণ সম্ভোগের পর বাহিরের একটু হুঁশ আসিতেছে। এইবার বালকের ন্যায় হাসিতেছেন, হেসে হেসে ঘরের মধ্যে পাদচারণ করিতেছেন। ক্ষোভ বাসনা গেলেই পরমহংস অবস্থা, সাধনকালে বটতলায় পরমহংস দর্শন কথা। অদ্ভুত দর্শনের পর চক্ষু হইতে যেরূপ আনন্দ জ্যোতি বাহির হয়, সেই রূপ ঠাকুরের চক্ষের ভাব হইল। মুখে হাস্য, শূন্য দৃষ্টি। ঠাকুর পায়চারি করিতে করিতে বলিতেছেন, বটতলায় পরমহংস দেখলাম, এই রকম হেসে চলছিল, সেই স্বরূপ কি আমার হল? এইরূপ পাদচারণের পর ঠাকুর ছোট খাটটিতে গিয়া বসিয়াছেন ও জগন্মাতার সহিত কথা কহিতেছেন। ঠাকুর বলিতেছেন, যাক, আমি জানতেও চাই না, মা, তোমার পাদপদ্মে যেন শুদ্ধা ভক্তি থাকে। মনির প্রতি: ক্ষোভ বাসনা গেলেই এই অবস্থা। আবার মাকে বলিতেছেন, মা, পূজা উঠিয়েছ, সব বাসনা যেন যায় না। পরমহংস তো বালক, বালকের মা চাই না। তাই তুমি মা, আমি ছেলে। মার ছেলে মাকে ছেড়ে কেমন করে থাকে? ঠাকুর এরূপ স্বরে মার সঙ্গে কথা বলিতেছেন যে পাষাণ পর্যন্ত বিগলিত হইয়া যায়। আবার মাকে বলিতেছেন, শুধু অদ্বৈত জ্ঞান, হ্যাক থু, যতক্ষণ আমি রেখেছ ততক্ষণ তুমি। পরমহংস তো বালক, বালকের মা চাই না। মনি অবাক হইয়া ঠাকুরের এই দেব দুর্লভ অবস্থা দেখিতেছেন, ভাবিতেছেন ঠাকুর অহেতুক কৃপা সিন্ধু। তাহারি বিশ্বাসের জন্য, তাহারি চৈতন্যের জন্য আর জীব শিক্ষার জন্য গুরুরূপী ঠাকুর শ্রী রামকৃষ্ণের এই পরমহংস অবস্থা। মনি আরও ভাবিতেছেন, ঠাকুর বলেন অদ্বৈত, চৈতন্য, নিত্যানন্দ। অদ্বৈত জ্ঞান হলে চৈতন্য হয়, তবেই নিত্যানন্দ হয়। ঠাকুরের শুধু অদ্বৈত জ্ঞান নয়, নিত্যানন্দের অবস্থা। জগন্মাতার প্রেমানন্দে সর্বদাই বিভোর, মাতোয়ারা। হাজরা ঠাকুরের এই অবস্থা হঠাৎ দেখিয়া হাত জোড় করিয়া মাঝে মাঝে বলিতে লাগিলেন, ধন্য, ধন্য। শ্রীরামকৃষ্ণ হাজরাকে বলিতেছেন, তোমার বিশ্বাস কই? তবে তুমি এখানে আছো যেমন জটিলে কুটিলে, লীলা পোষ্টাই জন্য। বৈকাল হইয়াছে। মনি একাকী দেবালয়ে নির্জনে বেড়াইতেছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণের এই অদ্ভুত অবস্থা ভাবিতেছেন, আর ভাবিতেছেন ঠাকুর কেন বলিলেন ক্ষোভ বাসনা গেলেই এই অবস্থা। এই গুরুরূপী ঠাকুর শ্রী রামকৃষ্ণ কে? স্বয়ং ভগবান কি
আমাদের জন্য দেহ ধারণ করে এসেছেন? ঠাকুর বলেন, ঈশ্বর কোটি, অবতারাদি না হলে জড় সমাধি, নির্বিকল্প সমাধি হতে নেমে আসতে পারে না। দ্বিতীয় পরিচ্ছেদ। আহুস্ত্বা মৃষয়াঃ সর্বে দেবর্ষির্নারদস্তথা অসিতো দেবলো ব্যাসঃ স্বয়ং চৈব ব্রবীষি। গীতা দশম অধ্যায়, শ্লোক 13। গুহ্য কথা। পরদিন ঠাকুর শ্রী রামকৃষ্ণ ঝাউতলায় মণির সহিত একাকী কথা কহিতেছেন। বেলা 8টা হইবে। সোমবার, কৃষ্ণপক্ষের দশমী তিথি, 24শে ডিসেম্বর 1883 খ্রিস্টাব্দ। আজ মণির প্রভু সঙ্গে একাদশ দিবস। শীতকাল। সূর্যদেব পূর্ব কোণে সবে উঠিয়াছেন। ঝাউতলার পশ্চিম দিকে গঙ্গা বহিয়া যাইতেছেন। এখন উত্তর বাহিনী, সবে জোয়ার আসিয়াছে। চতুর্দিকে বৃক্ষলতা। অনতি দূরে সাধনার স্থান, সেই বিল্লতরুমূল দেখা যাইতেছে। ঠাকুর পূর্বাশ্ব হইয়া কথা কহিতেছেন, মণি উত্তরাশ্ব হইয়া বিনীতভাবে শুনিতেছেন। ঠাকুরের ডান দিকে পঞ্চবটী ও হাঁসপুকুর। শীতকাল। সূর্যোদয়ে জগৎ যেন হাসিতেছে। ঠাকুর ব্রহ্মজ্ঞানের কথা বলিতেছেন। তোতাপুরীর ঠাকুরের প্রতি ব্রহ্মজ্ঞানের উপদেশ। শ্রীরামকৃষ্ণ। নিরাকার সত্য, সাকার সত্য। ন্যাংটা উপদেশ দিত। সচ্চিদানন্দ ব্রহ্ম কিরূপ? যেমন অনন্ত সাগর, ঊর্ধ্বে নিচে ডাইনে বামে, জলে জল, কারণ সলিল। জল স্থির, কার্য হলে তরঙ্গ। সৃষ্টি স্থিতি প্রলয় কার্য। আবার বলতো, বিচার যেখানে গিয়ে থেমে যায় সেই ব্রহ্ম। যেমন কর্পূর জ্বালালে পুড়ে যায়, একটু ছাইও থাকে না। ব্রহ্ম বাক্য মনের অতীত। লুনের পুতুল সমুদ্র মাপতে গেছিল, এসে আর খবর দিলে না, সমুদ্রেতেই গলে গেল। ঋষিরা রামকে বলেছিলেন, রাম, ভরদ্বাজাদি তোমাকে অবতার বলতে পারেন, কিন্তু আমরা তা বলি না। আমরা শব্দব্রহ্মের উপাসনা করি, আমরা মানুষরূপ চাই না। রাম একটু হেসে প্রসন্ন হয়ে তাদের পূজা গ্রহণ করে চলে গেলেন। নিত্য লীলা দুই সত্য, কিন্তু যারই নিত্য তারই লীলা। যেমন বলেছি, ছাদ আর সিঁড়ি। ঈশ্বর লীলা, দেবলীলা, নরলীলা, জগৎ লীলা। নরলীলায় অবতার। নরলীলা কিরূপ জানো? যেমন বড় ছাদের জল নল দিয়ে হুড় হুড় করে পড়ছে, সেই সচ্চিদানন্দ, তারই শক্তি একটি প্রণালী দিয়ে নলের ভিতর দিয়ে আসছে। কেবল ভরদ্বাজাদি 12 জন ঋষি রামচন্দ্রকে অবতার বলে চিনেছিলেন। অবতারকে সকলে চিনতে পারে না। ঠাকুর শ্রী রামকৃষ্ণ কি অবতার? শ্রীমুখ কথিত চরিতামৃত, ক্ষুদিরামের গয়াধামে স্বপ্ন, ঠাকুরকে হৃদয়ের মার পূজা, ঠাকুরের মধ্যে মথুরের ঈশ্বরী দর্শন, ফুলুই শ্যামবাজারের শ্রী গৌরাঙ্গের আবেশ। শ্রী রামকৃষ্ণ মণির প্রতি। তিনি অবতার হয়ে জ্ঞান ভক্তি শিক্ষা দেন। আচ্ছা, আমাকে তোমার কিরূপ বোধ হয়? আমার বাবা গয়াতে গিয়েছিলেন, সেখানে রঘুবীর স্বপন দিলেন, আমি তোদের ছেলে হব। বাবা স্বপন দেখে বললেন, ঠাকুর, আমি দরিদ্র ব্রাহ্মণ, কেমন করে তোমার সেবা করব? রঘুবীর বললেন, তা হয়ে যাবে। দিদি, হৃদের মা, আমার পা পূজা করত ফুল চন্দন দিয়ে।
একদিন তার মাথায় পা দিয়ে মা বললে, তোর কাশিতেই মৃত্যু হবে। সেজবাবু বললে, বাবা, তোমার ভিতরে আর কিছু নাই, সেই ঈশ্বরই আছেন। দেহটা কেবল খোলমাত্র, যেমন বাহিরে কুমড়োর আকার, কিন্তু ভিতরে শ্বাস বিচি কিছুই নাই। তোমায় দেখলাম যেন ঘুমটা দিয়ে কেউ চলে যাচ্ছে। আগে থাকতে সব দেখিয়ে দেয়। বটতলায়, পঞ্চবটীতলায় গৌরাঙ্গের সংকীর্তনের দল দেখেছিলাম, তার ভিতর যেন বলরামকে দেখেছিলাম, আর যেন তোমায় দেখেছিলাম। গৌরাঙ্গের ভাব জানতে চেয়েছিলাম। ও দেশে শ্যামবাজারে দেখালে, গাছে পাঁচিলে লোক, রাত দিন সঙ্গে সঙ্গে লোক। 7 দিন হাঁকবার জো ছিল না। তখন বললাম, মা, আর কাজ নাই, তাই এখন শান্ত। আর একবার আসতে হবে, তাই পার্ষদদের সব জ্ঞান দিচ্ছি না। সহাস্যে, তোমাদের যদি সব জ্ঞান দিই, তাহলে তোমরা আর সহজে আমার কাছে আসবে কেন? তোমায় চিনেছি তোমার চৈতন্য ভাগবত পড়া শুনে। তুমি আপনার জন, এক সত্তা, যেমন পিতা আর পুত্র। এখানে সব আসছে যেন কলমির দল, এক জায়গায় টানলে সবটা এসে পড়ে। পরস্পর সব আত্মীয়, যেমন ভাই ভাই। জগন্নাথে রাখাল হরিশ টরিশ গিয়েছে, আর তুমিও গিয়েছ, তা কি আলাদা বাসা হবে? যতদিন এখানে আসো নাই, ততদিন ভুলেছিলে, এখন আপনাকে চিনতে পারবে। তিনি গুরুরূপে এসে জানিয়ে দেন। তোতাপুরীর উপদেশ। গুরুরূপী শ্রী ভগবান স্বস্বরূপকে জানিয়ে দেন। ন্যাংটা বাঘ আর ছাগলের পালের গল্প বলেছিল। একটা বাঘিনী ছাগলের পাল আক্রমণ করেছিল। একটা ব্যাধ দূর থেকে দেখে ওকে মেরে ফেললে। ওর পেটে ছানা ছিল, সেটা প্রসব হয়ে গেল। সেই ছানাটা ছাগলের সঙ্গে বড় হতে লাগলো। প্রথমে ছাগলের মায়ের দুধ খায়, তারপর একটু বড় হলে ঘাস খেতে আরম্ভ করলে। আবার ছাগলদের মতো ভ্যাঁ ভ্যাঁ করে। ক্রমে খুব বড় হলো, কিন্তু ঘাস খায় আর ভ্যাঁ ভ্যাঁ করে। কোনো জানোয়ার আক্রমণ করলে ছাগলদের মতো দৌড়ে পালায়। একদিন একটা ভয়ঙ্কর বাঘ ছাগলদের পাল আক্রমণ করলে সে অবাক হয়ে দেখলে যে ওদের ভিতর একটা বাঘ ঘাস খাচ্ছিল। ছাগলদের সঙ্গে সঙ্গে দৌড়ে পালালো। তখন ছাগলদের কিছু না বলে ওই ঘাস খেকো বাঘটাকে ধরলে। সেটা ভ্যাঁ ভ্যাঁ করতে লাগলো আর পালাবার চেষ্টা করতে লাগলো। তখন সে তাকে একটা জলের ধারে টেনে নিয়ে গেল আর বললে, এই জলের ভিতর তোর মুখ দেখ, দেখ আমারও যেমন হাড়ির মতো মুখ, তোরও তেমনি। তারপর তার মুখে একটু মাংস গুজে দিলে। প্রথমে সে কোনো মতে খেতে চায় না, তারপর একটু আস্বাদ পেয়ে খেতে লাগলো। তখন বাঘটা বললে, তুই ছাগলদের সঙ্গে ছিলি আর তুই ওদের মতো ঘাস খাচ্ছিলি, ধিক তোকে। তখন সে লজ্জিত হলো। ঘাস খাওয়া কি না কামিনী কাঞ্চন নিয়ে থাকা, ছাগলের মতো ভ্যাঁ ভ্যাঁ করে ডাকা আর পালানো, সামান্য জীবের মতো আচরণ করা। বাঘের সঙ্গে চলে যাওয়া কিনা গুরু, যিনি চৈতন্য করালেন, তার শরণাগত হওয়া, তাকেই আত্মীয় বলে জানা। নিজের ঠিক মুখ দেখা কিনা স্বস্বরূপকে চেনা। ঠাকুর দণ্ডায়মান হইলেন। চতুর্দিক নিস্তব্ধ, কেবল ঝাউ গাছের শোঁ শোঁ শব্দ ও গঙ্গার কুলুকুলু ধ্বনি। তিনি
রেল পার হইয়া পঞ্চবটির মধ্য দিয়া নিজের ঘরের দিকে মণির সহিত কথা কইতে কইতে যাইতেছেন। মণি মন্ত্রমুগ্ধের ন্যায় সঙ্গে সঙ্গে যাইতেছেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণের বটমূলে প্রণাম। পঞ্চবটিতে আসিয়া যেখানে ডালটি পড়ে গেছে সেইখানে দাঁড়াইয়া পূর্বাশ্ব হইয়া বটমূলে চাতাল মস্তক দ্বারা স্পর্শ করিয়া প্রণাম করিলেন। এই স্থান সাধনের স্থান। এখানে কত ব্যাকুল হইয়া ক্রন্দন, কত ঈশ্বরীয় রূপ দর্শন, আর মার সঙ্গে কত কথা হইয়াছে। তাই কি ঠাকুর এখানে যখন আসেন তখন প্রণাম করেন? বকুলতলা হইয়া নহবতের কাছে আসিয়াছেন মণি সঙ্গে। নহবতের কাছে আসিয়া হাজরাকে দেখিলেন। ঠাকুর তাহাকে বলিতেছেন, বেশি খেও না, আর সূচিবাই ছেড়ে দাও। যাদের সূচিবাই তাদের জ্ঞান হয় না। আচার যতটুকু দরকার ততটুকু করবে, বেশি বাড়াবাড়ি করো না। ঠাকুর নিজের ঘরে গিয়া উপবেশন করিলেন। পরবর্তী পর্ব আগামী সপ্তাহে।